আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব সংক্ষেপে একটা বিষয় বলে নিই। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মুখরা, অনেকের দৃষ্টিতে ব্যাড বয় বলে পরিচিত যে নাসির উদ্দিন পাটোয়ারি। সেই নাসির উদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময় তিনি ঝিনাইদহ গিয়ে হামলার শিকার হয়েছেন। তাকে ডিম মারা হয়েছে এবং তিনি যেটি বলছেন তাকে চড় থাপ্পড় কিল ঘুষি দেওয়া হয়েছে, তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি থানায় আশ্রয় লাভ করেছেন বা আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আর তাকে পুলিশের জিম্মা থেকে নিয়ে আর একটা রামধুলাই দেওয়ার জন্য বিএনপির যারা নেতাকর্মী বা সাধারণ জনগণ বা বিক্ষুব্ধ জনগণ তারা বহুক্ষণ থানা ঘেরাও করে রেখেছিল। এই গেল খবর। দ্বিতীয় বিষয় হলো যে যেগুলো আসছে যে ওই যে এলাকাতে তিনি গিয়েছেন ওটি মূলত জামাত প্রধান এলাকা ঝিনাইদহ, কিন্তু ওখানে এবার এমপি হয়েছেন জনাব আসাদুজ্জামান, যিনি সংসদ সদস্য। তো সেখানে এনসিপির যারা লোকজন রয়েছেন তারা আসাদুজ্জামানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। সহজ যা হয় যে আসাদ তুমি কোথায়, তোমার আব্বা আসছে, পারলে আসো দেখাও, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের রাজনীতির ময়দানে এই বিষয়গুলো অনেকটা ডাল ভাত। এগুলো যদি কেউ সহ্য করতে না পারেন তাহলে কোনো অবস্থাতেই রাজনীতি করতে পারবেন না। আপনি একটা এলাকাতে গেলেন একটা ব্রিজ উদ্বোধন করার জন্য, মন্ত্রী যেমন আমাদের যোগাযোগ মন্ত্রী গেলেন, এখন তাকে সেখানে ঘেরাও করা হলো, গেলেন উপকার করার জন্য আর লোকজন তাকে ঘেরাও করলো। এলাকাতে একজন এমপি হয়তো দেখা গেল টিআর দিতে গেলেন, কাবিখা দিতে গেলেন, সরকার একটা প্রকল্প উদ্বোধন করতে গেলেন, পান থেকে চুন খসলো, জনগণ সেখানে ঝাড়ু মিছিল করলো, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া। এটা আমাদের আবহমান বাংলার মানে একটা গতানুগতিক যাকে বলা হয় ট্র্যাডিশন। এবং এগুলো নিয়ে রাজনীতিবিদ যারা এগুলো নিয়ে কিছু মনে কিছু করেন তারা আসলে রাজনীতি করতে পারেন না। কিন্তু আমাদের এই সময়টাতে গত ২ বছরে রাজনীতির সেই যে টানাপোড়েন বা গালাগালি করা বা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা একেবারে টপ টুলো এবং মানে একে অপরের চরিত্র হরণ করা, এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে হতো, সরকারিভাবে হতো, দলগতভাবে হতো। শেখ হাসিনাকে নিয়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল এমন কোনো অশ্লীল অশ্রাব্য জিনিস নেই যে তার বিরুদ্ধে ছড়ানো হয়নি। তার ব্যক্তিগত স্টাফ মৃণাল, তার ব্যক্তিগত স্টাফ ছিল রেন্টু, তাদেরকে নিয়ে নানা রকম মানে অশ্লীল অশ্রাব্য জিনিস বিএনপি প্রচার করেছে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন মোসাদ্দেক আলী ফালু, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারপরে শেষে তারেক রহমানের সাথে অন্যান্য যারা আছে, কী সব শিল্পা শেঠি মেঠি নিয়ে কত রকম যে গল্প কাহিনী মানে আওয়ামী লীগ ১০ মুখে প্রচার করেছে। আবার শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে সংসদের ভিতরে বাইরে যা মুখে আসে তাই আওয়ামী লীগের লোকজন বলেছে। তো এই জিনিসগুলো আমাদের দেশের একটা ট্রেডিশনাল রাজনীতির মধ্যে ঢুকে গেছে। কিন্তু যখন এই যে বট বাহিনী আসছে, যখন ইল্লু পিঙ্কুরা আসছে এজ এ ভাড়াটিয়া হিসেবে এবং ছোট মানুষ দিয়ে বড় মানুষদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তখন পুরো রাজনীতির যে স্ট্রেংথ, রাজনীতির যে রিদম, এটা নষ্ট হয়ে গেছে। এবং এই কারণে কি হচ্ছে, এখন যে রাজনীতি সেই রাজনীতি সরাসরি সম্মুখ সমরে কেউ আসছে না, পেছন থেকে আততায়ীর মতো ছুরি মারা হচ্ছে গত ২ বছর ধরে। এবং এরই প্রেক্ষিতে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তারপরে গুপ্ত সংগঠন এ, গুপ্ত সংগঠন বি, গুপ্ত সংগঠন সি, এবং এটা এখন এমন পর্যায়ে আছে বিএনপির কোন লোকটা যে জামাত করে আর জামাতের কোন লোকটা যে বিএনপি করে এটা এই মুহূর্তে কেউ বুঝতে পারছে না। জনাব ফজলুর রহমান, আলোচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিনি চমৎকার একটি কথা বলেছেন।
যে জামাত জলস্থলে অন্তরিক্ষে তাদের এজেন্সি বা তাদের গোয়েন্দাগিরি এমন পর্যায়ে বিস্তার ঘটিয়েছে যে মাঝে মধ্যে তার স্ত্রী তাকে দেখে তার সন্দেহ হয় যে এটা জামাতের এজেন্ট কিনা। বোঝার চেষ্টা করুন। এবং একই অবস্থা আমি যে নিজে মানে এই যে কথাবার্তা বলছি, আমার নিজেরই ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে মানে কোনো অভিযোগ নাই, বরং উনি যে কথাটা বলছেন আই ডু সাপোর্ট। যেমন দেখা গেল আমি কথা বলছি, আমি শেখ হাসিনার সমালোচনা করে আসছি, তারেক রহমান সাহেবকে করছি, সবাইকে করছি, আজকে থেকে নয়, সে 2009 সন থেকে। আবার যখন আমি রাজনীতিতে ছিলাম না, আমি যে ট্রেড পলিটিক্স করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, যারা আমার সঙ্গে জানেন বা আমাকে চেনেন তারা সবাই মোরালে দেখেছেন যে আমি সবসময় ভোকাল ছিলাম একেবারে শৈশব থেকে। ইভেন আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন ওই শিক্ষকদের বা অন্য ছাত্রদের, সিনিয়রদের, তাদের কোনো অনিয়ম দেখলে আমি কিন্তু চুপচাপ থাকিনি। তো এটা আমার আশেপাশের লোকজন জানেন, আমার স্ত্রী তো অবশ্যই ভালো করে জানেন। তো যাই হোক, তিনি কিন্তু কখনো বলেননি যে তুমি শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে উঠল না, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বললো না, কিন্তু হঠাৎ করে তিনি বললেন যে বাধ্য জামাত ঠামাত নিয়ে আর কোনো কথাবার্তা বলো না। কি বুঝলেন বলেন? আমি যদি এখন সন্দেহ করি যে আমার স্ত্রী জামাতের এজেন্ট হয়ে গেছে। আর এই কথা তিনি বলেছেন, কেন বলেছেন আপনারা জানেন, যে ওই যে বট বাহিনী, ওদের যে বট বাহিনী বিভিন্ন ভিডিও বানিয়ে এ ওর মানে খাট কাঁপায়, এ ওকে বিয়ে করেছে, এ ওর সঙ্গে এইটা করেছে, এইভাবে যে সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, নাটকগুলো তৈরি করা হচ্ছে, এগুলো পরিবারের মধ্যে যারা শান্তিপ্রিয় মানুষ, যেমন ধরেন তারেক রহমান সাহেব আছেন, তো তার স্ত্রী তাকে সঙ্গত করে অনেক বলবে যে বাদ দাও, এগুলো করলে আমার মেয়ের সম্পর্কে, আমার সম্পর্কে, তোমার সম্পর্কে এত বাজে কথা, বাদ দাও এই সমস্ত জিনিসগুলো। ফলে কি হলো, এই যে নোংরামির কারণে কি হচ্ছে, পুরো রাজনীতির যে অঙ্গনের যে রিদম, সেই রিদমটা চলে গেছে। এবং এখানে খুব ওরা যেভাবে, প্রতিপক্ষ যেভাবে গোপনে কাউকে মানে ক্ষতি করতে চাচ্ছে, খুন করতে চাচ্ছে, বদনাম করতে চাচ্ছে, সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে, আবার যারা ক্ষমতাধর যারা লোকজন আছেন তারাও কিন্তু গোপনে প্রকাশ্যে তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে ক্ষতি করতে চাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যেহেতু আলোচিত, এবং এই যে এখন নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে আলোচিত, উসমান হাদিও কিন্তু একইভাবে আলোচিত ছিল। এখন উসমান হাদি যেভাবে তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কোনো ধারাবাহিকতা নেই। সে কি জামাত করতো, শিবির করতো, সে কি জামাত শিবির এজেন্ট ছিল নাকি বিএনপির এজেন্ট ছিল, সে ইনকিলাব মঞ্চ করেছে, কোথার থেকে এলো, অনলাইনে ছাড়েন, মির্জা আব্বাসের সাথে ইলেকশন করছে, একে ডিম মারে, এ ময়লা ফেলে, আর সে তার দুর্বোধ্যভাবে চলতেই থাকে। কোথা থেকে টাকা পায়, কার সাথে কি সম্পর্ক, লেখাপড়া করেছে কোথায়, বাড়ি কোথায়, কিচ্ছু আমরা জানি না। অনলাইনে ছাড়েন, দেখলাম যে তার প্রতি গুলি বর্ষণ করা হয়ে গেছে এবং সে মরে গেছে। সারা বাংলাদেশে তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়লো এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধিস্থ করতে হলো। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো আক্রমণ ঘটানো হলো। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে গেল। তো এই যে উসমান হাদির উত্থান, তার মৃত্যু, তাকে নিয়ে, তার মৃত্যুকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে, এর ফলে কতগুলো বিষয়, বেনিফিশিয়ারি কারা হলো, আর বেনিফিশিয়ারি কাদের হওয়ার কথা ছিল, যাদের বেনিফিশিয়ারি হওয়ার কথা ছিল, লাভবান হওয়ার কথা ছিল, তারা লাভবান হতে পারেনি, আর যারা লাভবান, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, তারা লাভবান হয়ে গেছে। ফলে প্রজেক্ট এ ফেল। যদি উসমান হাদির ঘটনার সাথে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো চেইন থাকে, গ্যাং থাকে, সেটা ফেল করেছে। আর যারা এ ধরনের কর্মকাণ্ড করে তারা বারবার চেষ্টা করতে থাকে। তারা এই যে প্রথম প্রজেক্ট যদি ফেল হয়ে থাকে, দ্বিতীয় প্রজেক্ট সফল করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে এবং করবে, এটা স্বাভাবিক। এখন এটা বিএনপি হতে পারে, এটা আওয়ামী লীগ হতে পারে, এটা জামাত হতে পারে, এনি বডি এটা হতে পারে। তো সেদিক থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে এখন যা কিছু হচ্ছে, ফলে তাকে নিয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা নয়, এটি বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র, অর্থাৎ দেখা গেল বিএনপি দুই ধরনের মানুষকে পিক আপ করেছে। যারা একসময় রাজপথে ভোকাল ছিল, নুরু ছিল, জুনায়েদ সাকি ছিল, ববি হাজ্জাজ ছিল, ডাক্তার জাহেদ ছিল, তাদেরকে
তারা ক্যাবিনেটে নিয়ে গেছে। এখন ক্যাবিনেটে গিয়ে তো তারা এই কথাগুলো তারা বলতে পারছে না। আর রাজপথে বিএনপির যে সমস্ত লোকজন রয়েছে, এখন অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারাও কোনো কথা বললে সেখানে ট্রল হয় এবং তারা ওইভাবে বলতেও চায় না। আরেকটি অংশ রয়েছে যারা বিএনপির বঞ্চিত, এখন যাদের কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর মঈন খান, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানে থেকে তারা কখনোই জামাতের যে সকল বট বাহিনী, তারপরে জামাতের যে সমস্ত লোকজন রয়েছেন, প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস থেকে শুরু করে, এদের ব্যাপারে আসলে বিএনপির এই যে গ্রুপটি, যাদের প্রচুর জনপ্রিয়তা রয়েছে, কথা জানে, বলতে পারে এবং পাবলিকও তাদের কথা শুনে, এই লোকগুলো মানে এদের সম্পর্কে যদি কথা বলে তাহলে আর রাজনীতি থাকে না। ফলে আলটিমেটলি বিএনপিকে কিন্তু এখন নতুন একটা উইং খুলতে হচ্ছে এবং সেই উইংয়ে দেখা গেল আমতারেক, আমজনতার আমতারেক, তারপরে জনাব রাশেদ, যেটা আগে নুরুল হক নুরুল দলের সেক্রেটারি ছিল, সে রাশেদ, তাদেরকে বিএনপি পিক করেছে এবং এখানে আমতারেকও বলে যাচ্ছে, রাশেদও বলে যাচ্ছে। কিন্তু রাশেদ যেহেতু বিপ্লবের, জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম শীর্ষ নেতা, তার আগে কোটা আন্দোলনে নুরু এবং রাশেদ তারাই ছিল একদম ফ্রন্টিয়ার লাইনে। তো কাজী রাশেদের এখন আলটিমেটলি একটা মানে ওজন আছে, ওয়েট আছে, যাই কিনা অনায়াসে মাহফুজ, সার্জিস, হাসনাত এদেরকে নিয়ে বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে কোনো কথা বলতে পারে, কিছুটা সিনিয়রিটি রয়েছে। এখন আমার যে এইজ, আমার এই যে ধরেন আমি এখন হাবিবুর নবী খান সোহেল কিংবা ধরুন এখন যারা মন্ত্রী পরিষদে আছেন, এদেরকে নিয়ে কথা বলতে পারি, কিন্তু কোনো অবস্থাতে আমি তো একেবারে ছাত্র দলের রাকিবকে নিয়ে কোনো কথা বলতে পারি না। তাহলে রাজনীতি রাকিবেরও থাকে না, আমারও থাকে না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যারা ভোকাল রয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য এখন যিনি প্রধান সিপাহ সালার রাজপথের, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ, তিনি হলেন রাশেদ। এখন রাশেদ যে কথাগুলি বলছে, এগুলো মিডিয়া হয়তো এজেন্সির কথা মতো হতে পারে, অথবা মিডিয়া নিজেই মনে করছে এগুলো একদম ফ্রন্ট লাইনে এই জিনিসগুলো প্রচার করছে। তো রাশেদ যেটা বলেছে সেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঝিনাইদহে গেল, সেখানে জামাতের প্ল্যান ছিল তাকে হাদির মতো মেরে ফেলবে। বুঝেন কত সিরিয়াস কথা। তারপরে বিএনপি সরকারকে বিপদে ফেলবে এবং রেজিম চেঞ্জ করার চেষ্টা করবে। এখন এই কথাটা ধরুন একেবারেই পলিটিক্যাল, কিন্তু কথা তো তিনি বলে ফেলেছেন, এটা যেন তেন কথা না, এবং এই কথার উত্তর জামাত এখন পর্যন্ত দেয়নি, অথচ জামাত এই কথার উত্তর দিতে হবে, দেওয়া উচিত। আর রাশেদ এই ধরনের কথাবার্তা যে বলেছেন, সে কথাগুলো বলেছেন তার নেতাকে সেভ করার জন্য, তার দলকে সেভ করার জন্য। তিনি এখন বিএনপি নেতা এবং তিনি এই কথাগুলো বলার সাথে সাথে অত্যন্ত গুরুত্ব মানে সহকারে সমস্ত পত্রিকা এই রিপোর্টগুলো ছাপিয়েছে। হোয়াট এভার বেবি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাশেদ হোক বা যা কিছু হোক, একবার এই যে উসমান হাদিকে দিয়ে যে নেতিবাচক রাজনীতিটা শুরু হয়েছে, এখন অনেকে এই যে খুন ধর্ষণ হচ্ছে, তো এই খুন ধর্ষণ হচ্ছে, তার মধ্যে বিশেষ করে যারা শিশু ধর্ষণ হচ্ছে, এটা নিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে যে দল, যে জাতি, যে মানুষ, যে সম্প্রদায় যদি কাউকে নেতা বানায়, জাতীয় নেতা বানায়, যে কিনা নারীর যৌনাঙ্গ একেবারে ছিঁড়ে মিড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তছনছ করে দেওয়ার হুমকি দেয়, আর এই ধরনের মানুষকে যারা জাতীয় নেতা বানায়, জাতীয় বীর বানায়, সেই দেশে শিশু ধর্ষণ হবে না তো কি হবে? আপনি দেখেন কথার কত সুন্দর যুক্তি, এবং এগুলো কিভাবে একটার সঙ্গে আর একটা ইন্টারলিঙ্ক হয়ে যাচ্ছে। তো উসমান হাদিকে নিয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে ঘটবে না, সেই ঘটনা যে রাশেদের ক্ষেত্রে ঘটবে না, সেই ঘটনা যে আমতারেকের ক্ষেত্রে ঘটবে না, এমনকি আমার ক্ষেত্রে ঘটবে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। কেন হলো, মন্দ জিনিস বন্ধ হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।